প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। অবশ্যই দেখে নিতেই হবে। এখানে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএকিউ, স্তম্ভ মেলানো এবং 2 মার্কের প্রশ্নের উত্তর, সেই সঙ্গে এমসিকিউ প্রশ্ন উত্তর। অবশ্যই এই 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখে নিতেই হবে। তাহলে তোমরা দেখে নাও মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের সমাধান, পেজ নাম্বার 134, 35 এবং 36। এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক। 1 অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল উত্তর অপশন গ সামাজিক ইতিহাস। 2 দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি লিখেছেন উত্তর অপশন খ রেচেল কারসন। 3 নম্বর প্রশ্ন, সোম প্রকাশ পত্রিকা প্রকাশিত হয় অপশন ক 1858 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক অপশন গ কাদম্বিনী গাঙ্গুলি। 5 নম্বর প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন অপশন ঘ কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অবসান হয় উত্তর অপশন খ 1800 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্য উপাধি ধারণ করে উত্তর অপশন ক 1877 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখে নেব 135 পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো। 8 নম্বর প্রশ্ন, 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে অপশন খ আনন্দমঠ উপন্যাসে। 9 নম্বর প্রশ্ন, জাতাসুর চিত্রটি অঙ্কন করেন অপশন ক গগনেন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন অপশন ঘ গঙ্গা কিশোর ভট্টাচার্য। 11 নম্বর প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন অপশন গ অরবিন্দ ঘোষ। 12 নম্বর প্রশ্ন, রাম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন অপশন খ আল্লরি সীতারাম রাজু। 13 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল অপশন গ বাংলা শ্রমিক কৃষক দল। 14 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় অপশন ক 1934 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয় 1911 খ্রিস্টাব্দে অপশন খ 1911 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর অপশন গ কমলা দেবী চট্টোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে বাংলা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন অপশন গ অসহযোগ আন্দোলনকালে বাংলা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন অপশন ক চিত্তরঞ্জন দাস। 18 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অপশন গ বল্লভভাই প্যাটেল। 19 নম্বর প্রশ্ন, স্যার সিরিল র্যাডক্লিফের সভাপতিত্বে 2টি সীমানা কমিশন গঠিত হয় জুন 1947 খ্রিস্টাব্দে। 1947 খ্রিস্টাব্দে জুন মাসে। অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচনা করেন অপশন খ প্রফুল্ল কুমার চক্রবর্তী। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 16 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি উত্তর হবে কলহন রচিত রাজতরঙ্গিনী। 2 রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর 1897 খ্রিস্টাব্দে। 3 এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে উত্তর স্যার উইলিয়াম জোন্স। 4 সুইমন্ডা কে ছিলেন উত্তর কোল বিদ্রোহের নেতা। 1 সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা। এটি ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে। 2 দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। ভুল। 2 মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। ভুল। 4 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। এটি ভুল। এবার আমরা দেখে নেব উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো 2-3-1 নীল দর্পণ উত্তর হবে খ স্তম্ভে 2 দীনবন্ধু মিত্র। 2-3-2 পদ্মিনী উপাখ্যান উত্তর হবে খ স্তম্ভের 1 রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 2-3-3 ভারত বিলাপ উত্তর দেখে নাও খ স্তম্ভের 4 হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2-3-4 পলাশির যুদ্ধ উত্তর হবে
নবীন চন্দ্র সেন, ক্ষয়স্তম্ভের 3। এবার আমরা দেখে নেব, বা তোমরা দেখে নাও 136 পৃষ্ঠাতে 2-5 দেখো উপবিভাগ, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2-5-1 1 নম্বর বিবৃতি, 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করে। ব্যাখ্যা 1 উত্তর হবে ব্রিটিশ সরকার দমন নীতির অঙ্গ হিসেবে অরণ্যের ওপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল। 2-5-2 নম্বর বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছেন। উত্তর ব্যাখ্যা 2 সংকীর্ণ জাতীয়বাদকে সমালোচনা করার জন্য। 2-5-3 বিবৃতি 3 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করে। ব্যাখ্যা 2 উত্তর হবে শ্রমিক ও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য। 2-5-4 বিবৃতি, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। ব্যাখ্যা 2 গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। এবার দেখে নেব আমরা বিভাগ গ। এখানে 2 মার্কের প্রশ্নের উত্তর আমি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করেছি, অবশ্যই দেখে নাও তোমরা। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম 3-এর 1 নম্বর প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী ছিল, বা 3-এর 1 ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী? উত্তর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হল, প্রথমত সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। দ্বিতীয়ত ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। 3-এর 2 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? উত্তর, সরকারি নথিপত্র বলতে সরকার কর্তৃক তৈরি, ব্যবহৃত এবং সংরক্ষিত যে কোনো লিখিত বা মুদ্রিত তথ্যকে বোঝায়। এটি একটি ব্যাপক ধারণা যার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। 3-এর 3 মেকলে প্রতিবেদন কি? উত্তর, টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালের 2রা ফেব্রুয়ারি বড়লাট লর্ড বেন্টিংকের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিট বা মেকলে প্রতিবেদন নামে পরিচিত। 3-এর 4 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, এই মিশনারিদের প্রধান উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার প্রচার প্রসার এবং খ্রিস্টান ধর্মের প্রচার। মিশনারিদের একটি প্রধান কাজ ছিল ভারতীয় সমাজে খ্রিস্টান ধর্মকে প্রবর্তন করা। 3-এর 5 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের 2টি কারণ উল্লেখ করো। উত্তর, কোল বিদ্রোহের কারণগুলি হলো, প্রথমত ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, জমিদার মহাজন ব্যবসায়ীদের শোষণ ছিল কোল বিদ্রোহের মূল কারণ। দ্বিতীয়ত, অন্য কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দেশি মদের ওপর কর বসানো, কোলদের ঐতিহ্য বিরোধী আফিম চাষ করতে বাধ্য করা এবং বেগার খাটানো নারীদের সম্মানহানি হওয়া। 3-এর 6 নম্বর প্রশ্ন, তিতুমিরের সেনাপতি ও প্রধানমন্ত্রীর নাম কি ছিল? উত্তর, তিতুমিরের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন মঈনুদ্দিন নামক একজন জোলা, সেনাপতি নিযুক্ত হন গোলাম মাসুম এবং তিতুমিরের সমস্ত পদাধিকারীই ছিলেন দরিদ্র কৃষক পরিবারের অন্তর্গত। 3-এর 7 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, আনন্দমঠ উপন্যাসের কাহিনী 1773 খ্রিস্টাব্দে সংগঠিত উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত। এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। পরবর্তীকালে ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতরম বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসাবে গ্রহণ করে। 3-এর 8 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, জমিদার সভা 1838 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার সভা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক যুগে বাংলার জমিদারদের দ্বারা গঠিত একটি রাজনৈতিক সংগঠন। সভার প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে জমিদারদের স্বার্থ এবং অধিকার রক্ষা করা। 3-এর 9 নম্বর প্রশ্ন, সিবি রমন বিখ্যাত কেন? উত্তর, সিবি রমন প্রধানত বিজ্ঞানী হিসেবে বিখ্যাত ছিলেন। সিবি রমন প্রধানত পদার্থবিদ্যার বিজ্ঞানী ছিলেন এবং পদার্থবিদ্যায় বহুল গবেষণার ফলে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। 3-এর 10 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র তৈরি করা, যেখানে বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটি একটি সৃজনশীল ও মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
তিনের 11 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? উত্তর, গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে সরকার 1926 খ্রিস্টাব্দে 30% রাজস্ব বৃদ্ধির কথা ঘোষণা করলে এখানকার কৃষকরা ক্ষুব্ধ হয়ে কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। তিনের 12 নম্বর প্রশ্ন, 20-এর দশকে বোম্বাইয়ের দুটি শ্রমিক সংগঠনের নাম করো। উত্তর, 20-এর দশকে বোম্বাইয়ের দুটি শ্রমিক সংগঠনের নাম হলো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC ও গিরনি কামগার ইউনিয়ন। তিনের 13 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? উত্তর, ছাত্র আন্দোলন ধ্বংস করার উদ্দেশ্যে কার্লাইল সার্কুলার এর দ্বারা সরকার ছাত্রদের মিটিং মিছিল ও সভা সমিতি নিষিদ্ধ করা হয় এবং বন্দে মাতরম ধ্বনিকে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই দমনমূলক ঘোষণার বিরুদ্ধে ছাত্রদের উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি নভেম্বরের 1905 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। তিনের 14 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? উত্তর, 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে বন্দী আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সেনাপতি রশিদ আলীর বিচার হয়। বিচারে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এই দণ্ডের প্রতিবাদে মুসলিম ছাত্রলীগ কলকাতায় 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। তিনের 15 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? উত্তর, 1953 সালের 29 ডিসেম্বর ভারত সরকার ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। এই রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন HN কুঞ্জুরু, ফজল আলী এবং KM পানিক্কর। তিনের 16 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, নেহেরু লিয়াকত চুক্তি 1950 সালে স্বাক্ষরিত হয়েছিল মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকার তাদের নিজ নিজ দেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।